अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পুরো নাগলোক আমার। যদি আমরা দরজার উপাসে না যেতে পারি তাহলে পুরো সৃষ্টির বিনাশ নিশ্চিত। গুরুমা, ও বোধহয় ভুলে গেছে যে নাগমণি আমার কাছে, আর এটা কতটা শক্তিশালী। নিজের রাগকে নিজের বশে রাখতে শেখ নাগিন। ভুলে যাস না, এক ছটকায় তোদের সবাইকে শেষ করে দিতে পারি। তোকে তো আমি মারবই, নিশ্চয়ই মারব, কিন্তু তার আগে আমি একটু আমার নাগমণির শক্তিটাকে অনুভব করে নি। বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হবে। রাস্তাটা তো মনে থাকবে পারো। চলুন গুরুমা। এটা তো অনর্থ হয়ে গেছে পারো। নাগমণি মোহিনীর কাছে, আর এই সংসার অনর্থ হয়ে যাবে। এবার সব শেষ হয়ে যাবে। মোহিনী নাগমণির দ্বারা নাগলোকের দরজা যদি খুলে ফেলে তাহলে সব নাগদের বশে করে নেবে। আমি জানি সেটা। নাগমণির সাথে থাকলে মোহিনী খুবই শক্তিশালী, কিন্তু মহাদেবের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আজ হলো নাগ পঞ্চমীর দিন, আর আজকের দিনে একজন নাগিন একজন ডাইনির কাছে হারতে পারে না। যদি নিজের শত্রুর বর্তমানকে বদলাতে হয় তাহলে তার অতীতে পৌঁছে যাওয়াটা খুবই জরুরি। তুমি বলতে কি চাইছো পারো? খুনি দরজা। আমাদের খুনি দরজার ভিতরে যেতে হবে। না পারো, এটা হতে পারে না। আমি ওই দরজা খোলার অনুমতি তোমাকে আমি দিতে পারবো না। ওই দরজার ভেতর ডাইনি আর অশুভ শক্তির বসবাস, ওখান থেকে আর ফিরতে পারবে না। দিদি, তুমি কোথায় চলে গিয়েছিলে? কখন থেকে খুঁজছি তোমাকে। দিদি, বাড়ির লোকজন তো বলছিল তুমি নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। মনের ভুল এটা ওদের রম্ভা। আমি কোথায় যেতে পারি ওই বাড়িটা ছেড়ে? ওই বাড়িটাতেই তো আমার প্রাণ ভ্রমর আছে। দিদি, দিদি, তুমি নাগমণি পেয়ে গেছো? দিদি, আমি কি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? হাত দেবে না রম্ভা, এটা আমার। হ্যাঁ 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 দিদি, নাগমণি তো শুধুমাত্র তোমারই। কিন্তু দিদি, এই নাগমণি কি সত্যি এত শক্তিশালী যেরকমটা আমরা শুনেছিলাম? এতটাই শক্তিশালী রম্ভা যে আমি চাইলে দিনকে রাত করে দিতে পারি। এমনকি এটাতে এতটাই শক্তি আছে যে আমি এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারি। দেখতে চাও? হ্যাঁ। এইবার বুঝলে রম্ভা এর মধ্যে কত শক্তি? নাকি আরো দেখতে চাও? হ্যাঁ। সরগম, কি হলো? ওই দরজার দিকে তাকিয়ে কি ভাবছো? ঠাকুমা, রাত হয়ে গেছে। বাবা মা আর বুলবুল সকালবেলা মন্দিরে গিয়েছে সাপকে দুধ খাওয়ানোর জন্য। এখনো ফিরে আসেনি। ওদের আবার সাপে কামড়ায়নি তো?
তুমি অকারণে ভয় পাচ্ছ সোনা, সব কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। এই সব কিছু মোহিনী করছে। নাগপুরুষ, মোহিনীকে আটকাতে আমাদের যেতেই হবে। সময় নেই, মোহিনীকে আটকাতে আমাকে যেতেই হবে, নইলেও এমন কিছু করবে যা আটকানো অসম্ভব। না পারো, নাগপুরুষ তো বললেন যে ওই জায়গাটা একেবারেই নিরাপদ নয়। আমি তোমাকে যেতে দিতে পারবো না। প্লিজ আমার জন্য আর বুলবুলের জন্য থামো। এই সব কিছু তোমাদের জন্যই তো করছি, তোমাদের জন্য, আমার পরিবারের জন্য, সৃষ্টির জন্য। বোঝার চেষ্টা করো দেব, এই সব কিছু শুধু শুরু হয়েছে। এবার মোহিনীকে আটকানো অসম্ভব। আমাকে ওই খুনি দরজাটার পিছনে যেতেই হবে, আর মোহিনীকে আটকানোর কোনো একটা রাস্তা খুঁজে বের করতে হবে। দিদি, তুমি তো সত্যিই সব থেকে বেশি শক্তিশালী হয়ে গেছো। এখন তো তোমার বিরুদ্ধে যাওয়ার কারোর সাহস হবে না। কিন্তু দিদি, এই চাঁদ না দুটুকরো হয়ে একদম ভালো লাগছে না, ওটাকে জোড়া লাগিয়ে দাও না। আর চারিদিকটা বড্ড অন্ধকার লাগছে দিদি, একদম ভালো লাগছে না। ঠিক আছে, এইবার আমার শ্বশুর বাড়ি ফিরে যাই। চলো। দিদি, এই চোখে চোখে তোমরা কি ইশারা করছো? দিদি কিছু তো বলো, তুমি কোথায় যাচ্ছ? নাগলোকের দ্বারে। আমাকে খুনি দরজাটার ওপাশে যেতেই হবে। পারো পারো, আরো একবার ভেবে দেখো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পুরো নাগলোক আমার।